সোমবার আবার সন্দেশখালী যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। আদালত বলল তারা কিসের, অন্যদিন যান। সন্দেশখালীতে শুক্রবার সকাল থেকে আবার উত্তেজনা ছড়িয়েছে। তার আগে সন্দেশখালীর কয়েকটি জায়গায় নতুন করে 144 ধারার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রশাসনের তরফে। এহেন পরিস্থিতিতে আগামী সোমবার আবার সন্দেশখালী যেতে চান বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী। তবে আদালত শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে সোমবার যাওয়া যাবে না। বিরোধী দলনেতা থেকে অন্য কোনো দিন সন্দেশখালী যাওয়ার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর সন্দেশখালী নিয়ে যাওয়া কম টানাপোড়া হয়নি। সন্দেশখালী অশান্ত হয়ে ওঠার পরে বার দুয়েক সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু, কিন্তু পুলিশ তাকে সন্দেশখালীতে ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার সন্দেশখালী যান তিনি। সেখানেই দাঁড়িয়েই শুভেন্দু বলে আসেন যে কয়েকদিনের মধ্যেই আবার আসবেন তিনি। সেই মতো আগামী সোমবার আবার সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা করেন শুভেন্দু। তবে বৃহস্পতিবার নতুন করে 144 ধারা জারি করা হয় সন্দেশখালীতে। সোমবার গেলে তাকে আটকানো হতে পারে এমন আশঙ্কা করে শুক্রবার আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা করেন বিরোধী দলনেতা। তার আবেদন আগামী 26শে ফেব্রুয়ারি সন্দেশখালী ব্লকের জেলিয়াখালী, হালদারপাড়া সহ আরও কয়েকটি জায়গায় যেতে চান। সেখানে পুলিশি নিরাপত্তা সহ যাওয়ার অনুমতি তাকে দেওয়া হোক। আদালত বিরোধী দলনেতার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি। শুক্রবার আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন বৃহস্পতিবার নতুন করে কয়েকটি জায়গায় আবার 144 ধারা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে, ওই সময়সীমা আরও বাড়তে পারে।